আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজ থাকছে রিসেন্ট জব সলিউশন, বন অধিদপ্তর, পদের নাম বন প্রহরী, পরীক্ষার তারিখ 24/5/2025। তা চলুন শুরু করা যাক। 1 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। উল্লাস উদ্যোগ লাস, প্রতুষ প্রতি যোগ উষ, পাবক পৌ যোগ ওক, স্বরানুন স্বর যোগ আনুন, পদ্ধতি পদ যোগ হতি। 2 নম্বরে ছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। দেশে বিদেশে, দেশে ও বিদেশে, এটি অলুক দ্বন্দ্ব সমাস। বিষাদ সিন্ধু, বিষাদ রূপ সিন্ধু, রূপক কর্মধারয় সমাস। ব্যথাতুর, ব্যথায় আতুর বা কাতর, এটি সপ্তমী তৎপুরুষ সমাস। বিপত্তিক, বিগত হয়েছে পত্নী যার, বহুব্রী সমাস। আমরা, সে, তুমি ও আমি, এটি একশেষ দ্বন্দ্ব সমাস। 3 নম্বরে ছিল কারক ও বিভক্তি নির্ণয় করুন। কাননে কুসুম কলি সকলি ফুটিল, এটি অধিকরণের সপ্তমী বিভক্তি। গায়ে মানে না আপনি মরণ, কর্তৃকারকের সপ্তমী বিভক্তি। ট্রেনটি স্টেশন ছেড়ে গেল, অপাদনে শূন্য। জিজ্ঞাসিব জনে জনে, এটি কর্মকারকের সপ্তমী বিভক্তি। গুরুজনে ভক্তি করো, এটি সম্প্রদানে সপ্তমী বিভক্তি। 4 নম্বরে ছিল এক কথায় প্রকাশ করো। উপকারীর অপকার করেন যিনি, কৃতজ্ঞ। জীবিত থেকেও মৃত, জীবন মৃত। ফল পাকলে যে গাছ মারা যায়, ঔষধি। অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ। যার উপস্থিত বুদ্ধি আছে, প্রত্যুৎপন্নমত। 5 নম্বরে ছিল বাগধারা। ঢাকের কাঠি, তোষামুদে। ব্যাঙের ছর্দি, অসম্ভব ঘটনা। আকাশ কুসুম, অবাস্তব। ছকরা নকরা, সস্তা দর। চাঁদের হাট, প্রিয়জনের সমাগম। 6 নম্বরে ছিল শুদ্ধ বানান লিখুন। মুমূর্ষ, এখানে হবে ময় দীর্ঘ। দর্শনীয়, শুদ্ধ হবে দয় দীর্ঘ। কৃষিজীবী, এখানে হবে দীর্ঘিকার। হরিণ, এখানে হবে মূর্ধন্য। সমীচীন, এখানে হবে ময় দীর্ঘী। 7 নম্বরে ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। হি ডাইড ড্যাশ কলেরা, সঠিক উত্তর হবে অব। রহিম কেম টু ঢাকা ড্যাশ ফুট, অন ফুট। আই লিভ ড্যাশ মিরপুর 10, শূন্যস্থানে সঠিক উত্তর হবে অ্যাট। Morality is dying dash gradually, out. My father was working dash the garden, শূন্যস্থানে সঠিক উত্তর হবে in. Change the voice. Never tell a lie, tell a lie, ever be told. Honey taste is sweet. ভয়েস চেঞ্জটা হবে honey is sweet when it is tasted. Who will help me? By whom will you be helped? She is writing a letter. A letter is being written by her. Do the work. Let the work be done. 9 নম্বর ছিল write from the verb. I opened the book already, সঠিক উত্তর হবে have opened. He came here with a view to help me, helping. One of the boys absent yesterday was. Where they dash yesterday did they go? Start right, সঠিক উত্তর হবে রাইটিং। 10 নম্বর ছিল রাইট দ্য মিনিং অফ ফ্রেজ ইডিয়মস ইন বাংলা। মাই অ্যান্ড লার্জ এর অর্থ হচ্ছে মোটের উপর। মাইডেন স্পিচ অর্থ প্রথম বক্তৃতা। গেট রাইড অফ এর অর্থ মুক্তি। কল টু মাইন্ড মনে রাখা। প্রোস অ্যান্ড কনস এর অর্থ হচ্ছে খুঁটিনাটি। 11 নম্বর ছিল রাইট দ্য কারেক্ট স্পেলিং। অ্যাকোমোডেশন এর সঠিক বানান হচ্ছে এ CCOMMODATION। অ্যাফিডেভিট এর সঠিক বানান হচ্ছে AFFIDAVIT। ডেফিনেশন এর সঠিক বানান হচ্ছে DEFINITION।
চ্যান্সেলর এর সঠিক বানান হবে CHANCELLOR। রেস্টুরেন্ট এর সঠিক বানান হবে RESTAURANT, রেস্টুরেন্ট। 12 নম্বরে ছিল ট্রান্সলেশন ইনটু ইংলিশ। তিনি এক কথার মানুষ, হি ইজ এ ম্যান অফ ওয়ার্ড। আমার মাথায় কাজ করছে না, মাই ব্রেন ইজন্ট ওয়ার্কিং। আপনি কি একজন বেকার, আর ইউ অ্যান আনএমপ্লয়েড পারসন। 10টা বাজতে 15 মিনিট বাকি, ইট ইজ 9:45। আজ বৃষ্টি হতে পারে, ইট মে রেইন টুডে। 13 নম্বর ছিল গণিত। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 12 কিলোমিটার ও 4 কিলোমিটার। নদীপথে 32 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগবে? তো এর সলিউশনটি আমি দিয়ে দিচ্ছি, ভিডিওটি পজ করে দেখে নেবেন। সঠিক উত্তর হবে 6 ঘন্টা। 14 নম্বর অঙ্কটি ছিল একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, প্রতি বর্গমিটারে 7.5 টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট 1102.50 টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তো আপনার ভিডিওটি পজ করে সমাধানটি দেখে নেবেন। 15 নম্বরে যে অঙ্কটি ছিল, প্রমাণ করুন a + b ⁴ - a - b ⁴ = 8ab * a² + b²। তো সমাধানটি দেওয়া আছে, আপনারা পজ করে দেখে নেবেন। 16 নম্বরে যে অঙ্কটি ছিল, একটি নির্দিষ্ট স্থান থেকে দুটি রাস্তা 120 ডিগ্রি কোণে চলে গেছে। দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 10 কিলোমিটার ও ঘন্টায় 8 কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো। 5 ঘন্টা পরে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করুন। এটি নবম দশম শ্রেণী সাধারণ গণিত বই থেকে হুবহু কমন এসেছে। তো সমাধানটি দেওয়া হলো, আপনারা পজ করে দেখে নেবেন। তারপরে ছিল সাধারণ জ্ঞান। বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতি কত সালে চালু হয়? এটি হবে 1991 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে পরিবেশ, বন, জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়নের কথা বলা হয়েছে? এটি 18 ক। পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? সুন্দরবন। SDG এর লক্ষ্যমাত্রা কয়টি? 17। কোন রঙের আলোর বেগ সবথেকে কম? বেগুনি। বাংলাদেশের কোন জেলায় দুই দেশের সীমানা রয়েছে? রাঙামাটি। বাংলাদেশের প্রথম ইপিজেড কোন জেলায় প্রতিষ্ঠিত হয়? চট্টগ্রাম। জাপানের পার্লামেন্টের নাম কি? ডায়েট। আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? লুব্ধক। কোন উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে? ফণিমনসা। খরিফ শস্য বলতে কি বোঝায়? গ্রীষ্মকালীন শস্য। সিডাব এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ঢাকা। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? মিথেন। UNFCCC এর পূর্ণরূপ কি? ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ভুটানের মুদ্রার নাম কি? গোলটাম। 16 নম্বরে যে প্রশ্নটি ছিল, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিরসনে উপকূলীয় বনায়নের গুরুত্ব কি? এটি 5 নম্বর একটি প্রশ্ন। তো এর উত্তরটি এখানে দেওয়া হলো, আপনারা পজ করে দেখে নেবেন। তো সম্মানিত ভাই বোনেরা, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।